গেল সপ্তাহে অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে ভারতীয় পণ্যের উপর আরোপিত শুল্ক 50% থেকে কমিয়ে 18% নামিয়ে আনে যুক্তরাষ্ট্র। শুক্রবার ভারত যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশের পর দেশটির বিভিন্ন অঙ্গনের মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নানা নাটকীয়তার পর গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন একটি বাণিজ্য চুক্তির ঘোষণা দেয় ভারত ও যুক্তরাষ্ট্র। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক 50% থেকে কমিয়ে 18% নামিয়ে আনে। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার বাণিজ্য উত্তেজনা কমতে শুরু করেছে। তবে চুক্তির শর্ত ও সম্ভাব্য প্রভাব নিয়ে প্রকাশ্যেই সমালোচনা করছেন ভারতের বিরোধী দল, কৃষক সংগঠন এবং বাণিজ্য বিশেষজ্ঞরা। চুক্তির আওতায় আগামী 5 বছরে ভারত $500 বিলিয়ন মূল্যের মার্কিন পণ্য কিনবে। তবে এতে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার কোনো প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়নি। চুক্তি অনুযায়ী ভারত যুক্তরাষ্ট্রের সব শিল্প পণ্য এবং বেশ কিছু খাদ্য ও কৃষি পণ্যের ওপর প্রচলিত শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ভারতের প্রায় 55% রপ্তানি পণ্যের ক্ষেত্রে পারস্পরিক শুল্ক 50% থেকে কমিয়ে 18% নামাবে। দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভ GTRI একে অসম বিনিময় বলছে। ভারতের সাবেক অর্থমন্ত্রী পি চিদম্বরম সহ বিরোধী নেতারা বলেছেন চুক্তির কাঠামোটি পুরোপুরি যুক্তরাষ্ট্রের পক্ষে এবং এতে অসমতা স্পষ্ট। এদিকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ নিয়ে ভারতের অবস্থান এখনও স্পষ্ট নয়। তবে গত সপ্তাহে চুক্তির ঘোষণা দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ভারত এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। যৌথ বিবৃতিতে এমন কিছু উল্লেখ না থাকলেও একটি আলাদা নির্বাহী আদেশে ট্রাম্প বলেছেন ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়ার তেল কেনা আবারও শুরু করে কিনা তা পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র। এর উপর ভিত্তি করেই 25% আমদানি শুল্ক আবারও আরোপ করা হবে কিনা সে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই চুক্তি নিয়ে ভারতের কৃষক ইউনিয়নগুলো ক্ষোভ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা মার্কিন কৃষি পণ্যের ওপর শুল্ক কমালে দেশীয় উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হবেন। চুক্তির কাঠামো অনুযায়ী আগামী 5 বছরে ভারত জ্বালানি, বিমান, প্রযুক্তি পণ্য ও কোকিং কয়লা সহ $500 বিলিয়ন মার্কিন পণ্য কেনার ইচ্ছে প্রকাশ করেছে। আদৌ এই লক্ষ্য বাস্তবায়নযোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা। GTRI এর হিসেবে এই লক্ষ্যে পৌঁছাতে যুক্তরাষ্ট্র থেকে ভারতের বার্ষিক আমদানি প্রতি বছর দ্বিগুণেরও বেশি বাড়াতে হবে। তাছাড়া বিষয়টি অনেকাংশেই বেসরকারি খাতের সিদ্ধান্তের উপর নির্ভরশীল, যা সরকারের সরাসরি নিয়ন্ত্রণে নেই। সিস্টেমেটিক্স রিসার্চ সতর্ক করে বলেছে এই প্রতিশ্রুতি ভারতের আমদানি ব্যয় বাড়াতে পারে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা বাণিজ্য উদ্বৃত্ত কমিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। এখনও অনেক প্রশ্নের উত্তর না মিললেও চুক্তির ঘোষণায় চাঙা হয়ে উঠেছে ভারতের শেয়ার বাজার। শুল্ক হ্রাস, জ্বালানি সহযোগিতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর অর্থনৈতিক সম্পর্ক দেশের প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করছেন অনেকে। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।